হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার হজম নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটা হলো পায়রার হজম নিয়ে একটা ভিডিও বানাবো, যে কোন কোন জিনিসগুলো করলে পায়রার হজমটা ঠিক থাকবে বা পায়রার খাবার যেগুলো খায় সেগুলো কিন্তু ভালোভাবে হজমটা হয়ে যাবে। তো তার জন্য আপনার চার পাঁচটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। সেগুলো আপনি যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু পায়রার হজম ঠিক হয়ে থাকবে সবসময়ের জন্য। আর যে জিনিসগুলো আপনারা করবেন, তো প্রথমেই আপনার যেটা করতে হবে সেটা হলো এই যে লিভার Li52 বা যে কোনো হজমের ওষুধ। আর আমি যেটা ব্যবহার করি এইটা জন্টু 45, এটা আপনি দেবেন। এটা তো বলেছি 1 লিটার জলে 5 ml, সপ্তাহে 2বার কি 3বার। তো এইটা আপনি দিতে পারেন 1 লিটার জলে 5 ml, পায়রাকে খাওয়ার পর বিকেলবেলা দিয়ে দেবেন, একবারই দেবেন। আর সব পায়রাকে দিতে পারেন, ম্যাড্রাস, গ্রিবাস, যে কোনো পায়রা। এটা দিলে কী হবে, পায়রার হজমটা ঠিক থাকবে। আর যে জিনিসটা হজমের জন্য কাজে লাগে সেটা হলো মানে কৃমি ওষুধ, যেটা আপনি কৃমি যদি পায়রাকে করান তাহলে কিন্তু পায়রার হজম অনেকটা ভাবে ঠিক থাকে। তো সবসময় আগে কৃমিটা করানোর চেষ্টা করবেন পায়রাকে। তো ওই পায়রা, যেসব পায়রা প্রচুর কৃমি আছে সেসব পায়রা কিন্তু হজম কৃমির জন্য খারাপ হয়ে যায়, যার জন্য কিন্তু আপনার কিন্তু হজমের ওষুধ খাওয়ানোর আগে আপনার পায়রাকে কৃমি করাতে হবে। 4 দিন লিভার দেবেন, তো ভিডিও তো দেওয়া আছে। তো ওইভাবে আপনারা কিন্তু কৃমি করিয়ে নেবেন, প্রত্যেকটা পায়রাকে কৃমি করাবেন। এরকম ছোট ছোট বাচ্চাকে 1 ফোঁটা 2 ফোঁটা যেভাবে নিয়মে বলে দিয়েছিলাম ওইভাবে কিন্তু পায়রাকে কৃমি করাবেন। আর পায়রাকে সবসময় এই যে এখানে বাইরে দেখতে পাচ্ছেন কত খাবার নাড়া আছে, ধুয়ে খায়, মানে হজমের জন্য বলছি, যেটা এই খাবারগুলো সবসময় ধুয়ে খাওয়াবেন পায়রাকে, যেটা কিন্তু হজম হবে। আর এই শীতকালে সবসময় পায়রাকে ছোট ছোট দানা দেবেন, আর গরম জাতীয় খাবার দেবেন, সর্ষে, বাজরা, হাটকা, এইসব ছোট ছোট দানা, ভুট্টার দানা, ভুট্টা যে ছোট ছোট দানাগুলো, তারপরে ঘাসের দানা, তারপরে অনেক রকমের দানা আছে, তিসি, সূর্যমুখীর দানা, এই ছোট ছোট দেবেন। এই সময়টা একটু ছোলাটা কম দেবেন, কাঁচা ছোলা দিলেও অল্প দেবেন, কারণ বেশি বড় বড় দানা হয়ে গেলে কিন্তু পায়রার হজমের সমস্যা আসবে। তো এই ছোট ছোট দানাগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে পায়রার। আর যে জিনিসটা করবেন, পায়রার তো কৃমি করাবেন। আর এই জিনিসটা আপনার ভালো রাখবেন, সবসময় পায়রার হজম ভালো থাকে সবসময়। পায়রা যদি এই যে নিচের নোংরাগুলো থাকে, ওই নোংরার উপরে যে খাবারগুলো দেবেন, ওর মধ্যে দেখবেন যে পায়রার ডানার যে পালকের যে ছালগুলো পড়ে, ওই ছাল যদি পায়রা ধরেন, আপনি তো এরকমভাবে অনেকে আছে যে করে না, এই জিনিসটার জন্যই পায়রা বেশি রোগে পড়ে, হজম খারাপ হয়ে যায়। এই দেখেন পায়রাগুলো এখানে পায়খানা করেছে। এবার এটা যদি না থাকতো, এই যে নেটটা উপর যদি না থাকতো, আমি এখানে খাবারগুলো দিতাম, ওই খাবারগুলো পড়ে থাকতো বা বেশি হয়ে গেলে সেদিন কি হতো, এই খাবারগুলো নিচে পড়ে থাকতো। ওর মধ্যে এই যে দেখবেন ডানার মধ্যে ধুলোর মতো পাউডার থাকে, ওই পাউডারগুলো খাবারের মধ্যে লেগে যায়, তারপরে পায়খানা লেগে যায়। ওই লেগে কি হবে, পায়রা আপনার অসুস্থ হবে, মানে ওইটা খাবে, ওই খাবারটা ঠিক মতো হজম হবে না পায়রার। আর পায়খানা যদি ওরকম দীর্ঘদিন ওরকমভাবে থাকে পায়রাগুলো, আর ওইভাবে যদি ওরা খাওয়া দাওয়া করে, তাহলে কি হবে, পায়রা কিন্তু হজমের সমস্যা হবে। আর একটা পায়রা দেখেন, আমি এখানটা এলেই এই যে চোখে মুখে ঠোকর না দিলে, জানি না কতটা দেখতে পাচ্ছেন কিনা, এই পায়রাটা আমি এলেই এই আমার পিঠের উপর বসে পড়ে, জানি না কেন। তো একে ছোটবেলা থেকেই খাইছিলাম। আর এটা একটা আমার মানে খুবই ফেভারিট পায়রা, এই যে মাদি, এই যে এরা 2 বোন। তো এটা ভেবেছিলাম নর হবে, কিন্তু এটাও মাদি হয়ে গেছে। দুটোই দারুণ দারুণ পায়রা। আর এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এই যে 10টা পালক উঠে আছে, তারপরে আবার একটা পালক উঠছে। তো আমি এটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখেন, এই যে পায়রাটা দেখতেছেন, এই ডানায় 10টা পালক হয়। এখানে যে কটা পায়রা আছে, প্রত্যেকটা পায়ে মানে পায়রার পায়ে কিন্তু এই পায়ে বলছি না, এই ডানায় 10টা করে পালক থাকে বগলের পর থেকে, কিন্তু এই পায়রাটার 11টা পালক আছে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখেন, আপনারা গুনতে থাকেন। এই দেখেন, দাঁড়াচ্ছে না, ওই দেখেন, এইভাবে দেখাতে পারবো না, তো আমার ভিডিওতে দেওয়া আছে। এই যে 10টা পালক উঠে গেছে, তারপরেও কিন্তু এই যে একটা পালক দেখেন এক্সট্রা উঠছে, এটা হলো 11টা পালক। আর এরও কিন্তু 10টা পালক, কিন্তু এর 11টা উঠছে একটা ডানায়। হ্যাঁ দেখেন, আর এই পায়রাটা ডানা সব করেন, একটা ডানা দেখাচ্ছি ভালো পায়রা যেটা, এই দেখেন, যারা ভালো পায়রা চেনেন, এই যে 7 নম্বর ডানাটা দেখেন, 7 নম্বরই হবে হয়তো, 7 না 8 নম্বর ডানাটা দেখেন, 8 নম্বর ডানার ফিনিশিংটা দেখেন। এই ডানার পায়রা প্রচুর ওড়ে, যতটা আমার আইডিয়াতে আমি জানি। এই যে 8 নম্বর ডানাটা দেখেন, মানে এই ডানার পায়রাগুলো প্রচুর ওড়ে। আমার কাছে যে কটা আছে, ওই পায়রাগুলো একটু বেশি ওড়ে অন্য পায়রার থেকে, মানে ওই একই লাইনের হলেও কিন্তু ওই পায়রার ডানাতে ওই জিনিসটা দেখে আমি, মানে আমার যে কটা আছে 5টা পায়রার ডানায় এই জিনিসটা আছে, তো এই পায়রাগুলো প্রচুর ওড়ে। তো এর ডানায় কিন্তু ওই জিনিসটা নেই, কিন্তু এই পায়রাটাও ওড়ে। এই পায়রাটা আমার কাছে উড়ছিল না। এইটা হলো মুন্ডু সাদার মেন ধাড়ির বাচ্চা। এই পায়রাটা কী হয়েছিল, যখন 4 পর হয়ে গেছে তাও পায়রাটা উড়ছিল না, তখন 4.5 পর হয়েছিল, তো গরম হয়ে গেছিলো পায়রাটা।
তারপরে পায়রাটা উড়ান খুলেছিল, কিন্তু এরা এক পর থেকেই উড়ান খুলে দেয়। তো জানি না কেন খুলছিল না উড়ানটা। তো আমি ভাবছিলাম এই পায়রাটা তো উড়বে না, কিন্তু একটাও ওরকম পায়রা বেরোয়নি যে একটা বাচ্চাও ওরকম 6 ঘন্টা 7 ঘন্টা নিচে নামিনি, মানে উড়েনি। কিন্তু এই পায়রাটা উড়ছিল না। তারপরে এটা ডাইরেক্ট 7 ঘন্টায় চলে গেছিলো এক উড়ানে, মানে 10-15 মিনিট উড়ছিল, ফট করে পায়রাটা উড়ান ধরে নিয়েছে, আর নামছিল না। তারপরে পায়রা ছেড়ে অনেকক্ষণ পর নামিয়েছিলাম, প্রায় 7 ঘন্টা 13-14 মিনিট মতো উড়ে চলে পায়রাটা। তারপরে একবার উড়েছিলাম 6 ঘন্টা উড়েছিল। তারপরে মানে পায়রাটা গরম হয়ে গেছিলো, খাবার টাবার হয়তো ভুলভাল দেওয়া হয়ে গেছিলো, উড়ানোর ইচ্ছা ছিল না। 4টে পায়রা উড়েছিলাম, যে 3টে পায়রা উড়াতাম, তার সাথে এই পায়রাটা ছেড়েছিলাম তখন। এই পায়রাটা মানে পায়রাটা গরম হয়ে ঝিম ধরে গেছিলো, তারপরে আর উড়াইনি। তারপরে এই ডানা কাটা অবস্থা ওরকম পড়ে আছে, এখন তো পায়রা মস্তি হয়ে গেছে। আর এরই একটা বাচ্চা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বাচ্চা পায়রাটা, বাচ্চার ডানার কোয়ালিটি দেখাচ্ছি, কতটা চওড়া চওড়া ডানা দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, চুপচাপ দাঁড়ান, দেখেন পায়রাটা সাইজ অনুযায়ী দেখেন পায়রার ডানা কত চওড়া। এই দেখেন পায়রা সাইজ দেখেন, আর পায়রার ডানার চওড়াটা দেখেন। পায়রাটা রোগা পাটকা ছিল, খাবার দাবার মানে ম্যাশ খাইয়ে বড় করছিলাম, মানে ছোটবেলা থেকে রোগা পাটকা, কিন্তু এখন পুরো বডি ঠিক হয়ে গেছে, মানে একটু চিকনা টাইপের ছিল, এখন দেখেন পুরো গোল হয়ে গেছে, একদম ছোট সাইজের যেরকম হওয়ার কথা একটা পায়রা। আর এই পায়রাটাকে ওড়ানো হয়নি, এটা তো বলেছি। আর এই যে আমার মেনধারী মাদি পায়রাটা, এই বাচ্চা পায়রাটা এঁচড় দিয়ে দিল, অনেকটা জোরেই লেগেছে। একটা বউ ধারামি পায়রা, এটা হলো এই মাদির বাচ্চা। এই যে এই মাদিটা দেখতে পাচ্ছেন, এই যে ডাকলো এই মাদির এই বাচ্চা। কাটিং দেখেন পায়রাটা, পায়রাকে ধরতে গেলে প্রচুর ছটপটে, মুখে চোখে খিমচি দিতে, একটু শক করে দিচ্ছি। এই দেখেন দারুণ হেলথ লাইন, আর পুরো বাজ পাখি। আর এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা সেলে রেখেছিলাম, তো একটা দাদা নেবে বলে অনেকদিন ধরে বলে রেখে দিয়েছে, দেখি কবে আসে। তো আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে আসার দিন আছে। তো এই পায়রাটা অনেকে চেয়েছিল, কিন্তু আমি দিলাম না, ওই দাদাটা চেয়েছিল বলে। আর এই যে এই দুটো এক সেট বাচ্চা, এই দুটো, এগুলো বিশাল ছটপটে পায়রা। এখন ছোট বাচ্চা, এই বাচ্চা এখন আকাশে ছাড়লে মানে কাকে মেরে দেবে, নিচে ফেলিয়ে দেবে, কিন্তু কতটা চাঙ্গা দেখেন এখন ছোট ছোট বাচ্চা। এই যে একটা, এটা খোলা লেজের পায়রা, আর ওটা বন্ধ লেজের। পেয়া প্যাক হচ্ছে, একদমই ছোট পায়রা, দেখে মনে হচ্ছে এরকম বড়, কিন্তু একদমই ছোট পায়রা। এই দেখেন হেড শেপটা দেখেন, এটা লাল চোখের মধ্যে হবে। তার গান বাজছে, স্ট্রাইক না চলে আসে।